কি হয়েছে? আমরা তো প্রায় কয়টার দিকে আচ্ছা গতকাল 4টা থেকে আমরা অবস্থান করতেছিলাম ওইখানে। তো আমাদেরকে একটা মহিলা পুলিশ এসে আর কি আমাদেরকে 6:30 দিকে গতকাল 6:30টায় বলতেছিল যে 7টার মধ্যেই জায়গা খালি করা লাগবে। তারপর আমরা এখানে 7:30 থাকলাম। এর মধ্যে বারবার কাহিনী হইতেছিল। একবার ভাবি যেহেতু ওইখানে চলে আসছে বাচ্চা ফিনাস বাসায় একা, তো আমরা ফিনাসকে নিয়ে আর ভাবির কাছে আসছি যে 6 ঘন্টা যাবত খাই না, আসুক খাই দিয়ে আবার ওকে বাসায় পাঠিয়ে দিবে। এর মধ্যে নিয়ে আসতে গেট দিয়ে ঢুকতে দিবে না, মানে এমন ব্যবহার বলতেছে যে বাচ্চার মাকে বলেন এখানে আসতে, এখানে এসে খাওয়া যাইতে। বললাম যে আমরা গাড়ি নিয়ে যাই, গাড়ির মধ্যে বাচ্চাকে খাওয়াবে, বাচ্চাকে পাঠিয়ে দিবে, তাও যেতে দিবে না। অনেকক্ষণ জোরাজুরির পরে আমরা বাচ্চাকে নিয়ে আসছি। তারপর রাতের বেলা আমরা ওইখানেই থাকলাম। সকালবেলা জাবের ভাই ইন্টারকন্টিনেন্টাল সামনে আমাদের যে অংশটা ওইখানে অবস্থান করতেছিল হোটেলের সামনে, ওইখানে গেছে জাবের ভাই আর আম্মার ভাই। তো আমরা জুমার নামাজ ওইখানেই পড়ছি, যমুনার সামনে পড়ছি প্রায় 7-8 জন। ওইখান থেকে আমরা মাঝখানে শুনলাম যে হুট করে যে আমাদের যেই প্রোগ্রাম চলতেছিল ইন্টারকন্টিনেন্টাল জমায়েত, ওই জমায়েতে হামলা করছে পুলিশ। তো আমরা তখন জাবের ভাইয়ের ফোন দিচ্ছি আমরা আসবো কিনা। জাবের ভাই ফোন ধরেন নাই, কারোর ফোনে পাইতেছিলাম না। পরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে জাবের ভাইয়ের ফোন দিয়ে বলতেছিলেন যে তোমরা ওইখানেই থাকো, আমরা জানাইতেছি একটু পরে ফোন দিয়ে বলছেন যে আমরা এখন রাজুতে জমায়েত হই, তোমরা একটু পরে এখান থেকে বের হয়ে আসো। তারপর আমরা ওইখান থেকে বের হবো, আমরা বসে আছি। এর মধ্যে হুট করেই কোনো কথা নাই বার্তা নাই, প্রায় সকালে পুলিশ আসলো আমাদেরকে, মানে একবার বলেও নাই যে আপনারা উঠে যান, আইসাই লাঠিচার্জ করা শুরু করছে আমাদের। আর এই যে গালাগালি তো আছেই, আর আমাদের এই যে ফোন আমার হাত থেকে পড়ে গেছে, আমি যে ফোন নিতে যাব তখন আবার মারতেছে। এই যে মানে একটা তো সেন্সিটিভ জায়গাগুলোতে মারছে, ঘাড়ে মারছে, গলায় মারতেছে। আমাদের এই যে মুয়াজ, ওর বুকে মারছে, ওর এখন শ্বাসকষ্ট হইতেছে, এখন ঠিকঠাক কথাও বলতে পারতেছে না। এই আর কি অবস্থা। মানে এইসব শুয়োরের বাচ্চাগুলোরে আমরা তো এইসব ব্যাপার নিয়ে আমাদের দাবিটা তো আসলে খুবই সামান্য ছিল যে ওসমান হাদি হত্যার তদন্তটা জাতিসংঘের অধীনে হোক। এইটুকুর জন্য মানে উনি কি এমন হয়ে গেছে, আমাদের সাথে দেখাও করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আমরা ওইখানে ওনার বাসার সামনে গতকাল 4টা থেকে আজকে এখন কয়টা বাজে, এতক্ষণ আমরা ওইখানে বসে আছি। আপনাদের অ্যাটাক করার আগে কি আপনাদের কোনো সতর্ক করা হয়েছে? কিছুই বলে নাই আমাদেরকে, মানে অতর্কিত আক্রমণ চালাইছে। অতর্কিতই আমরা বসে আছি এখানে গল্প করতেছি আমরা এখন কি করবো। মানে ইন্টেনশনালি, হ্যাঁ, এদিক দিয়ে শুনতেছিলাম যে বাইরে হামলা করছে জাবের ভাইদের উপর। হুট করে আসলো সকালে পুলিশ, আইসা আমাদেরকে মারা শুরু করলো।